चूत आजा आजा चूत 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 आज हमने बनाई है आइसक्रीम बिरयानी। इमेजिन, कैन यू इमेजिन? হ্যাঁ আইসক্রিমের বিরিয়ানি। हमारे स्टूडेंट्स के लिए दादा ये मछली का थाली कितने का है? दादा কাকুকে মনে হয় মাছটা অভিশাপ দিয়ে মরেছে যে আমার গলাটায় ঘা দিয়ে মারলি তো তোর গলাতে আজ থেকে গাধার মতো আওয়াজ বেরোবে, তাই এরকম আওয়াজ বেরোচ্ছে। आलू आई, क्रीम आई, ये ऊपर आ गई चॉकलेट, फिर से आएंगे आलू, ये फिर क्रीम, फिर चॉकलेट, ये भुजिया, साथ में चेरी, साथ में ग्रीन चेरी, ये ऊपर पनीर का पीस। মানে বলছিলাম কি দাদা, তুমি তো বানিয়ে দিলে, লেওড়া এটা খাবো কি করে? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু দোকানদার এবং তাদের খাবার নিয়ে যেগুলো দেখার পর তোমার স্টকে যত গালি আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মন ভরবে না গালি দিয়ে। বলেন কি? এই বালের ফুড ব্লগিং এর জামানায় তুমি ধরো কোনো দোকানে ধোসা কিনতে গেছো এবং সেখানে গিয়ে একটা ধোসা অর্ডার করেছো। ধোসা অর্ডার করার পর তুমি যদি সেখানে গিয়ে দেখো ধোসা যে বানাচ্ছে সে এরকম করছে, এই রকম কাণ্ড কারখানা দেখে একে ধোসাওয়ালা বলতে ইচ্ছা করবে নাকি ভোসড়িওয়ালা? তো চলো আজকে এরকমই কিছু ভোসড়িওয়ালা মানে কিছু দোকানদারের কার্যকলাপ দেখবো এবং তাদের খাবার দেখবো, সেগুলোকে নিয়ে চুলচারা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আমার চ্যানেল সাথে যুক্ত থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এখন মাছের লেজটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছ দিয়ে চা। এখন চুলার আঁচটা কমিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটাকে নামিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কাঁটা ছেড়ে দিবে, পরে আপনারা চাটা খেতে পারবেন না। এটা এমনিতেও কেউ খেতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। এখন মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি মাছটাকে ভালোভাবে জাল হওয়ার পর নামিয়ে নিব। আমি চামচ দিয়ে মাছটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, মাছের কি সুন্দর একটা চা চা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন শুদ্ধ করা মাছটা আমি রেখে দিব আর এই চাটা আমি ছেঁকে একটা কাপে নিয়ে নিব। আপনারা চা যেভাবে খান ঠিক সেইভাবে ছেঁকে এটাকে একটা কাপে নিয়ে নিতে হবে। এখন সেদ্ধ মাছটাকে একটা আইসক্রিমের কাঠিতে ভরে এইভাবে সাইডস হিসাবে আমি চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি। না না, আইসক্রিমের ডাটি গুজে মাছটাকে ওখানে রাখার দরকার নেই। তুমি এক কাজ করো, আইসক্রিমের ডাটিটা সমেত মাছটা তোমার গোমুখ গুহাতে ঢুকিয়ে নাও। মাছ দিয়ে চা মারাতে এসেছে, হাট। आपको चॉकलेट चावल खिलाऊंगा। चॉकलेट चावल? हाँ जी। হ্যাঁ, চকলেট চাউল? হে ভগবান, কেন কেন? ये तो अभी अभी गरम गरम धुएं उठते हुए चावल लेकर आया लग रहा है। क्या बात है, आपको मीठा मजा आएगा। लोगों ने पिज्जा के साथ खाया होगा। हाँ, चॉकलेट बर्गर, ये आ जाएगा चम्मच। না মানে ভাত আর চকলেটের সিরাপের কবে থেকে কম্বিনেশন করতে শুরু করলো ভাই? আমি তো কোনোদিন শুনিনি, এই প্রথমবার দেখলাম। আর এই ফুড ব্লগারদেরও বলি, আরই বলছি ভাইয়েরা দাদারা যারা যারা এই ফুড ব্লগিং করছো, বলছি এই বাকচুদিটা না করে এটা খাওয়ার পর হসপিটালের তোমার মুহূর্তটা শেয়ার করো, ওটাতে বেশি ভিউ হবে। কেউ দিতে পারবে না মানে কেউ দিতে পারবে না, একমাত্র সেলিম ভাই। ট্রেন মিক্স হয়ে যায়, যাক সেলিম ভাই মুড়ি মিক্স করুন। কি 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 বললো? ট্রেনটাকে মুড়ির সাথে মিশিয়ে খাই দেবে? কি বললো একটা? ট্রেন মিক্স হয়ে যায়, যাক সেলিম ভাই মুড়ি মিক্স করো না, পরে আফসোস করতে হবে। ডায়মন্ডে গেলাম, খালি হাতে চলে এলাম, সেলিম ভাইয়ের মুড়িটা পেলাম না। আফসোস মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য হচ্ছে এই সেলিম ভাইয়ের মুড়ি। এটা না খেলে আফসোস তো হবেই। दीदी, हाँ जी। एक 5 रुपए की चाय पिला दो। भैया 5 रुपए की कोई चाय नहीं है हमारे कितने की चाय है? 50 रुपए की चाय है। হ্যাঁ, 50 টাকা? বাপ রে বাপ, এটা চা না রাশিয়ান দুধের চা? दीदी पिला दो। दीदी दूध किसका रहता है इसमें? अमूल का। फूड ब्लॉगर दादा, ओ फूड ब्लॉगर दादा, मुझे तुम क्या भापता है? दीदी ओरिजिनल प्रोडक्शन से दूध निकाल के चा बना के तुमको खिलाएगी। बड़ा हरामी हो बेटा।
বলছিলাম কি ভগবান এমন কোন প্রাকৃতিক দুর্যোগ আনা যায় না যেটা একটা দুর্যোগে পুরো এই সমস্ত লোকেরা একদম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আর নেওয়া যাচ্ছে না তো। মানে কি বলবো, যাই হোক বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি বাঘাযতীনে। আর বাঘাযতীনের কে ডন তোমরা জানোই, অরুণদা। আর অরুণদার পরোটা আমরা খাবো, খেয়ে তোমাদের সামনে রিভিউ দেবো যে পরোটা। না ভাই আমাদের সামনে দিস না, ডাইরেক্ট বাথরুমে গিয়ে রিভিউটা দিবি কেমন? আর এই যে অরুণদার দোকান, সকাল থেকে কিন্তু ভিড় লেগেই আছে কন্টিনিউয়াসলি। আর लेकिन एक सेकंड সকাল থেকে কিন্তু ভিড় লেগেই আছে কন্টিনিউয়াসলি। আর হ্যাঁ রে ভাই তুই কি কানা চোদাও আছিস নাকি? একটা লোক দাঁড়িয়ে থাকাটাকে ভিড় কবে থেকে বলতে শুরু করলো মানুষ? দাদা নমস্কার। নমস্কার দাদা কেমন আছেন? আজকে অরুণদাকে সৌভাগ্যবশত পেয়েও গেছি। পেয়ে গেছিস তো এক কাজ কর, অরুণদার সোনা পোকাটা একটা চুমু খেয়ে নে। फूड के साथ क्या क्या एक्सपेरिमेंट हो रहे हैं ये देखना भी जरूरी है। आज हम देख रहे हैं थम्स अप वाली अंडा भुर्जी। जी हाँ, बटर या घी की जगह इन्होंने थम्स अप डाल दी है और उसके अंदर 6 एग्स डाल दिए हैं। इसको अच्छे से हिला लेंगे, नमक डाल के, प्याज टमाटर हरी मिर्च डाल के इन्होंने रेडी कर दी है हमारी थम्स अप वाली अंडा भुर्जी। ठीक है भाई उन्होंने तो बना दिया, अब तू एक काम कर, तू ये पूरा प्लेट फिनिश करके देखा अगर एक बाप का औलाद है तो। দোকানে স্পেশাল হার্ট অ্যাটাক ডিমের পোস্ট। মানে আমার এটা থেকে অবাক লাগে যে মানুষজন এগুলো খাচ্ছে কি করে। পোস্টটার নামও দিয়েছে হার্ট অ্যাটাক পোস্ট, তাও মানুষজন খাচ্ছে এগুলো। হ্যাঁ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে দাদা এটা কি? এটা 2000 টাকা দামের মিষ্টি। 2000 টাকার মিষ্টি? 2000 টাকা মিষ্টি। এটা মিষ্টি? প্রথম দর্শনে দেখে তো আমার হাতির মনে হলো। ভাই বিশ্বাস করো ভাই, এই দাদার ডিম দেওয়া দেখে প্রথমে ভেবেছিলাম এই দাদা অন্তত ভদ্র কিছু করছে, কিন্তু দাদা ডিমের মধ্যে গোলাপ জামুন দিয়ে বুঝিয়ে দিল দাদাও বোকাচোদার কিছু কম নয়, নম্র ভদ্র তো দূরের কথা। বাংলাতে চটি চাটা বলে একটা প্রবাদ আছে, সেটা খুব প্রচলিত। মনে হয় এই দিদিকেও কেউ ওই প্রবাদটা বলেছিল, তখন এই দিদির ওটা পছন্দ হয়নি, তাই এই দিদি ঠিক করে সেই দিন থেকে চটি আর চাটবে না, দিদি ডাইরেক্ট চটি ভেজে খাবে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। একটা কথা যারা একটা কথা, জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা। একটা কথা আমি বলি, যারা ভিডিও করো কি বলো ওটাকে, ফুড ব্লগিং না কি বলে, আসলে আমি তো 9 অবধি পড়াশোনা করেছি, খুব একটা ভালো ইংরেজি জানি না। ও তুমি 9 পাস, কিন্তু যে আবভাব নিয়ে শুরুটা করলে মনে হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তো যাই হোক কি বলছিলে বলো শুনি। কথাটা হচ্ছে এটাই, যারা এই ধরনের ভিডিও করো, যারা খাবার নিয়ে ভিডিও করো, যারা মানুষের কাছে ভালোবাসা পৌঁছো, সেটা অসংখ্য ধন্যবাদ। এই শোন না রে ভাই, একটু কথাটা শোন না। এই ভাই বলো বলো ভাই, একটু শোন না, ভালো লাগবে রে কথাটা। আরে ভাই মহাজ্ঞানীর পাতলা গু 2 মিনিট কি বলবে একটু শুনেই যারা মন দিয়ে। অনেকক্ষণ ধরে পড়েছো, কি বুঝলে? আচ্ছা অনেকক্ষণ ধরে কষ্ট করে পাতাগুলো গুনেছে। অরুণদা কি পড়ছো? ভালো করে দেখো ওইটা কি করছি। কারণ এ হচ্ছে আস্ত মূর্খচোদা, বইটার নাম বানান করেও বলতে পারবে না। আসলে মুখটা দেখলে কেউ শুয়ে হচ্ছে মনে হয়। তো বন্ধুগণ এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তো পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।